हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স ইপিসি 2 এর 8 নম্বর প্র্যাকটিকাম। তাই যাদের 8 নম্বর প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমরা 8 নম্বর প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হয় বুঝতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো দেখো 8 নম্বর প্র্যাকটিকামটির নাম হচ্ছে ভিজিট দ্য ফ্যাকাল্টি অফ পারফর্মিং আর্টস ইন your city and prepare a detailed report on its multifarious functioning। তো দেখো প্রথমে রয়েছে সূচিপত্র, কি কি বিষয় দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে দেখো ভূমিকা, তারপর রয়েছে উদ্দেশ্য, তারপর রয়েছে পূর্ব পরিকল্পনা, তারপর রয়েছে শিক্ষা কেন্দ্র ভ্রমণের বিবরণ, তারপর রয়েছে তথ্য সংগ্রহের নমুনা এবং শেষে রয়েছে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগ ভ্রমণের সংক্ষিপ্ত বিবরণ। তাহলে চলো এখানে যে বিষয়গুলি দেওয়া রয়েছে সে বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটি ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। এরপর রয়েছে দেখো উদ্দেশ্য, এখানে উদ্দেশ্যগুলি দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো পূর্ব পরিকল্পনা, পূর্ব পরিকল্পনা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অনুমতিপত্র, এরপর রয়েছে দেখো শিক্ষা কেন্দ্র ভ্রমণের বিবরণ। প্রথমে রয়েছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, ছাত্রছাত্রীর সংখ্যা, প্রদর্শিত শিল্পকলা শিক্ষা কেন্দ্র। তো দেখো প্রদর্শিত শিল্পকলার ধারণা এখানে এ সম্পর্কে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। প্রথমে রয়েছে দেখো নাটক, তারপর রয়েছে সঙ্গীত, এরপর রয়েছে দেখো নৃত্য, নৃত্য এ পর্যন্ত রয়েছে। তারপর রয়েছে দেখো মূকাভিনয়, তারপর রয়েছে দেখো আবৃত্তি, এরপর রয়েছে দেখো তথ্য সংগ্রহের নমুনা, এখানে দেওয়া রয়েছে তথ্য সংগ্রহের নমুনা। এখানে রয়েছে দেখো ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগ ভ্রমণের সংক্ষিপ্ত বিবরণ। এক হচ্ছে নাটক বিভাগ, 2 হচ্ছে সঙ্গীত বিভাগ, 3 হচ্ছে নৃত্য বিভাগ। তাহলে দেখো এখানে নাটক বিভাগ, সঙ্গীত বিভাগ এবং নৃত্য বিভাগের ভ্রমণের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এবং এখানেই প্র্যাকটিকামটি শেষ। তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।